নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জীবনপুরের পথিক। পথিকের এই পথ চলা তখনই সহজ হয় যখন আমরা পাশে পেয়ে যাই এমন একজন মানুষকে, যিনি আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেন, সমস্যাটা কোথা থেকে আসছে সেটা খুঁজে বার করেন এবং সর্বোপরি সেই সমস্যাকে দূর করে জীবনের চলার পথকে সুগম করে গড়ে তোলেন। আজকের এই সময়ের এই যে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়ে থাকে, সেরকমই একজন সঠিক জ্যোতিষী বন্ধুকে নিয়ে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞ পিয়ালি মুখার্জি। পিয়ালিদি আজকে আলোচনা করবেন নামকরণের যে অংশ বাকি থেকে গিয়েছিল গত পর্বে, সেই নামকরণের বাকি অংশটা শেষ করার চেষ্টা করা হবে এবং নামকরণের অংশটা শেষ হয়ে গেলে দিদি আলোচনা করবেন কিছুটা বাস্তুশাস্ত্র নিয়ে। এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে পিয়ালিদির সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালি মুখার্জিকে। স্বাগত পিয়ালি দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠান। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আগের দিন নাম নিয়ে বলেছিলাম, অনেকেই সেই প্রোগ্রামটি দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক এমন মানুষ যারা সদ্য মা হয়েছেন অথবা এখন প্রেগনেন্ট অবস্থায় আছেন, তারা অনেকেই আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন তাদের সন্তানদের নামকরণ কিভাবে করবেন, বা আমাকে বলেছেন যে নামকরণ করে দেওয়ার জন্য। তো খুব এটা ভালো বিষয় যে আপনারা অন্তত জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন, বা আমি যে আলোচনা করছি সেটা নিয়েও আপনারা চিন্তা ভাবনা করছেন। এটাও কিন্তু এক ধরনের পজিটিভিটি। ফোনটাকে আগে নিয়ে নেব, আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আলোচনায় আসছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? কোথা থেকে বলছেন? কার সম্পর্কে জানবেন আপনি? জন্ম তারিখটা বলুন। 23 ফেব্রুয়ারি 1967। জন্ম সময় সন্ধে 7টা বেজে 15 মিনিট। জন্মস্থান বলুন। বেলঘরিয়া, কামারহাটি। বেশ, কি জানতে চান বলুন। আমার বর্তমান সময়টা খুব শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, মন মেজাজ খুব খারাপ, সন্তান নিয়ে খুব জ্বালাতনে ভুগছি, কোনো আয় নেই, সেই জন্যই বলছি। একটু সময়টা বলুন। সন্ধে 7:15। চারিদিক থেকেই আপনার অবস্থাটা খুবই খারাপ, তাই তো? হ্যাঁ, খুব শারীরিক মানসিক পয়সা পরিচর্যা সব খারাপ যাচ্ছে, সংসারিক। আচ্ছা, সন্তান কি অবাধ্য হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার নিজের শরীর স্বাস্থ্য ঠিক থাকছে না, এবং অর্থনৈতিক দিকটাও ঠিক নয়, তাই তো? আচ্ছা দিদির আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি এর আগে দেখেছেন দিদির অনুষ্ঠান? এর আগে দিদির আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, এমনি যে খুব খারাপ ছক তা কিন্তু নয়। আপনার বৃহস্পতি কিন্তু ভীষণ ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে একাদশে রয়েছে, ভীষণ শুভ। আপনার কিন্তু এতটা খারাপ হওয়ারও নয়, ঠিক আছে? শনিটা হ্যাঁ, সেটাই অদ্ভুত লাগছে, কারণ এতটাও খারাপ হওয়ার মতো কিছু নয়। তবে ওই যেহেতু দ্বাদশ স্থানটা খারাপ আর শনিটা আপনার খুব খারাপ, ঠিক আছে? কোনো প্রতিকার আছে শনির? সন্তানের জায়গায় শনি বসে রয়েছে। আপনি যদি পারেন একটু শনিকে প্রতিকার করুন। এমনি কিন্তু খুব খারাপ হওয়ার কথা নয়, তবু এত খারাপ কারণ আপনার শুক্র ভালো, আপনার বৃহস্পতি ভালো, এত খারাপ হওয়ার মতো কিছু নয়। আপনি একটু শনি আর রাহু কেতুর প্রতিকার করুন, দেখুন অনেকটাই আপনি রিলিফ পাবেন।
আপনি ওই তাহলে শনিবার শনিবার করুন কি, শনি মন্দিরে গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসুন, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, আর পারলে একটু শনি দান করুন, মাসে একবার শনির দান করুন, ঠিক আছে? বিজনেস করলে কিছু হবে দিদি? এই বয়সে কি বিজনেস করা যায়? হ্যাঁ হ্যাঁ করুন, আপনার বৃহস্পতি চন্দ্র একাদশে, আপনার তো মানে ব্যবসার ভাগ্য বিষয়, এতদিন করেননি কিছু? না, কিছু করিনি তো। কিন্তু করেননি কেন? আপনার ছক অনুযায়ী তো আপনার ব্যবসায় খুব উন্নতি হওয়ার কথা, আপনি একটু শাড়ির বিজনেস? হ্যাঁ করুন না, আপনি যা করবেন তাতেই ভালো হবে, বৃহস্পতি যার শুভ তার ব্যবসা ভালো হবে, চন্দ্রও ভালো আছে, ঠিক আছে? আপনি এগোন না, আমার মনে হয় না খুব অসুবিধা, একটু শনির ওই টোটকাগুলো ফলো করুন, দেখুন ঠিক হয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি চলে যাচ্ছি নামকরণ সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, তো সেটাই বলছিলাম যে অনেকেই এই পজিটিভ ব্যাপারটাকে মানে বুঝেছেন যে নামকরণ যে কতটা গুরুত্বপূর্ণ, যা তা নাম একটা দিয়ে দিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় না। বা আমরা ওই যে ইউনিক নাম খুঁজি যে কারুর থাকবে না, আমার একার সন্তানেরই সেই নাম হবে, সেটা কিন্তু খুব যে শুভ ফল সবসময় দেয় তা কিন্তু নয়। তো আমাদের চিন্তা করতে হবে নাম দেওয়ার ক্ষেত্রে, অনেকে ঠাকুর দেবতার নাম পছন্দ করেন না, বা অনেক ক্ষেত্রে অনেক ঠাকুরের নাম বা হয়তো আপ টু ডেট নাম নয়, তো না দিলেও সেই মানে সেটা মনে রাখতে হবে যে যে নামই দিই সেটা যেন পজিটিভ হয়, সেটা যেন নেগেটিভ না হয়, মাইনাস না হয়। অনেকের নাম বৃষ্টি, বৃষ্টি কিন্তু ঝরে পড়ে, বৃষ্টি কিন্তু মাইনাস, নেগেটিভ। কিন্তু বৃষ্টি নামটা এত শুনতে ভালো, অনেকেই কিন্তু তার মেয়ের নাম দেয় বৃষ্টি বা মানে বৃষ্টিজাত যে কোনো জিনিসই কিন্তু সেটা মাইনাস, নেগেটিভিটি। এই জিনিসটাও ভাবতে হবে যে কোনটা স্থায়ী, কোনটা ঝরে পড়ছে, বা কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, এই জিনিসগুলোও কিন্তু বোঝার একটা ব্যাপার রয়েছে। নাম দিলেই যে ঈশ্বরের নাম দিতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু নাম এমন দেব যেটা পজিটিভ হবে, পজিটিভিটি থাকবে তার মধ্যে। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে ফোনটা এসেছেন নিয়ে। টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আপনার জীবনকে নমস্কার। হ্যাঁ বলুন, আপনি বলুন। কার সম্পর্কে জানবেন? ইংলিশ সম্পর্কে নাম বলুন। প্রীতম বিশ্বাস, কোথা থেকে বলছেন? বিজয় কৃষ্ণমূর্তি। আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান? নদিয়া কৃষ্ণনগর। নদিয়া। কি জানতে চান বলুন। হ্যাঁ, কেরিয়ার। কেরিয়ার সম্পর্কে। বর্তমানে কি জব করেন? চেষ্টা করছি, বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি, এক্সাম দিচ্ছি। আচ্ছা, সরকারি বেসরকারি দুটোই, তাই তো? এখনো কোনো জব পাননি, চেষ্টা করছেন? চেষ্টা করে যাচ্ছি, অনেক বছর হয়ে গেল। জন্ম সময় 11টা 28। হ্যাঁ, সকাল 11টা 28 মিনিট। জন্মস্থান নদিয়া। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। কেরিয়ার না? হ্যাঁ, কেরিয়ার। অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এমনি খুব খারাপ তো হওয়ার মতো কথা নয়, আপনার তো সরকারি চাকরির যোগ রয়েছে, চেষ্টা করছেন। হ্যালো, হ্যালো, আপনার সরকারি চাকরির যোগ রয়েছে, আপনি কি সেরকম কোনো পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, কি জানি পরীক্ষা দিচ্ছি তো। হ্যাঁ কিন্তু আপনার যোগ রয়েছে, শুধু একটা জায়গাতেই বাধা রয়েছে, রাহু কেতু নিম্নস্থ, রাহুকে স্ট্রং হওয়াটা ভীষণ দরকার। যে কোনো চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে রাহুকে কিন্তু ভালো হওয়া দরকার। আপনার রাহু কেতু নিম্নস্থ, রাহুর প্রতিকার করুন, দেখুন হয়ে যাবে, আপনার সব ভালো যোগ রয়েছে। আপনি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন? হ্যাঁ বলুন। আপনি কি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার এই ধরনের কোনো কিছু নিয়ে পড়েছেন? আমি আর্টস নিয়ে পড়েছি, মানে হ্যাঁ, কিন্তু আপনি যদি ওই মানে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স, অ্যাকাউন্টেন্সি এই ধরনের দিকে যেতেন, আপনার কিন্তু আরো উন্নতি হতো। ঠিক আপনি আছে, বুঝতে পারলেন? হ্যাঁ আপনি রাহুর প্রোটেকশন নিন, দেখুন ঠিক হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, আপনার যোগ রয়েছে। হুম। সময় যাতে বলবেন। সেইটা তো একটু বিচার করতে হয়, এত তাড়াহুড়ো করে সেটা বলা যায় না। আপনি যদি মনে করেন আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন পিয়ালিদির সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 8777358412, 8777358412। এছাড়াও আরো আরেকটি নাম্বার হয়েছে 9007992440, 9007992440। দিদির চেম্বার রয়েছে শোভাবাজারে, খড়দায়। শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার এবং খড়দা মা তারা জ্যোতিষ কার্যালয়।
এছাড়াও পিয়ালিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি চলে যাচ্ছি নাম সংক্রান্ত। বৃষ্টি নাম নিয়ে আলোচনা হচ্ছিল, মানে যেটা ঝরে পড়ে, ঝরে যার কোনো পড়ছে, স্থায়িত্ব একদম নেই। স্থায়িত্ব নেই। হ্যাঁ। তো সেটা অবশ্যই নেগেটিভ, সেটা অবশ্যই মাইনাস, যেটা চলে যাচ্ছে। যেমনি আমি আগের দিন দীপ কথাটা বলেছিলাম, দীপ যাদের নাম, প্রদীপ যাদের নাম, তাদের কি সে জ্বলে যাচ্ছে, সে নিজেকে রাখতে পারছে না ঠিক করে, সে পুড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মাইনাস, নেগেটিভিটি। যেটা জিনিস আনবে সেটা হচ্ছে পজিটিভ, যেটা বের করে দেবে সেটা কখনোই পজিটিভ নয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো, এই নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকের সাথে কথা বলে খুব ভালো লাগে, আবার অনেকের সাথে কথা বলে মনটা খারাপ হয়ে যায়। তো এইটাও কিন্তু এই এক নেগেটিভ পজিটিভের খেলা। যার মধ্যে পজিটিভিটি বেশি তার সঙ্গে কথা বললে মন ভালো হয়। তার মানে পজিটিভিটি হচ্ছে একটা শক্তি, সেটা কিন্তু আমাদের একটা পাওয়ার দেয়। আর নেগেটিভিটি কি, কারোর সঙ্গে কথা বলে মনটা খারাপ হয়ে যায় বা একটা তিক্ততা আসে, দূর ভাল লাগে না সব সময় খালি নেগেটিভ কথাবার্তা, এতে কিন্তু আমার মধ্যেও একটা নেগেটিভিটির সঞ্চার হয়। সেই কারণে পজিটিভিটি আর নেগেটিভিটির কিন্তু প্রচুর শক্তি থাকে। ফোনটা নিয়ে নি মনে হয়। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন হ্যালো, বলুন। ফোনে আমার ছেলের জন্য জানতে চাচ্ছি। বেশ, ছেলের নামটা বলুন। সৌমিক বিশ্বাস, 2004-এর 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর 2004, সৌমিক বিশ্বাস। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? গোবরটা নেই চাপু। আচ্ছা, জন্ম সময় বলুন। 11:45 রাত। রাত 11:45। জন্মস্থান হাবড়া হসপিটাল। হাবড়া। কি জানতে চান ছেলেকে নিয়ে? হ্যাঁ, ছেলের ক্যারিয়ারের সম্ভব, মানে প্রচন্ড উচ্ছৃঙ্খল হয়ে গেছে ও। ও পড়াশোনায় প্রচন্ড ভালো, কিন্তু মানে সঙ্গদোষটা এত বাজে, মানে ক্যারিয়ারের জন্য প্রচন্ড পিছিয়ে যাচ্ছে। না, এখন কি মানে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে? হ্যাঁ, ও টেকনোলজিয়া কলেজে পড়ে। এবার ওইটাই পড়বে না, এখন বলছে গোবরটা না, আমি এমনি দিয়ে পড়বো, ওইটা ছেড়ে দেবে। মানে ওর কোনো মানে স্থির হতে পারে স্থিরতাটা নেই, ডিসিশন নিতে পারছে না, তাই তো? না, সঙ্গদোষ প্রচন্ড বাজে হয়ে যাচ্ছে। শুনতে থাকুন। হ্যাঁ, ছেলের কিন্তু অনেক সমস্যা রয়েছে। মানে আপনারা কি জানেন ছেলে মাঙ্গলিক? প্রথম কথা জানেন সেটা? না। ছেলে মাঙ্গলিক, তার উপর আবার মঙ্গল অস্তমিত, মানে মঙ্গল অসম্ভব খারাপ, তার সাথে বৃহস্পতি অস্তমিত, সেটা আবার মাঙ্গলিকের মঙ্গলের সাথে রয়েছে। বুধ অস্তমিত, বুধ হচ্ছে আমাদের পড়াশোনার জায়গাটা বা বুদ্ধি, বা মানে বুধ হচ্ছে মানে আমাদের পড়াশোনার জায়গাটা অনেকটাই কন্ট্রোল করে। তো বুধ, মঙ্গল, বৃহস্পতি তিনটেই কিন্তু ছেলের খুব খারাপ, ও কিন্তু ভুল পথে যাবেই। ঠিক আছে, কারণ রাহু আর শুক্র একটা অ্যাঙ্গেলে যোগ রয়েছে, যুক্ত। তো সেক্ষেত্রে রাহু শুক্রের যোগ হলে নেশা করে ছেলে, হ্যাঁ, নেশা করে এই ছেলের কিন্তু নেশায় আসক্ত, চরিত্রহীনতা, একাধিক নারী সঙ্গ, হ্যাঁ। ঠিক আছে, এগুলো হবে, ঈশ্বরের থেকে বিপরীত দিকে হাঁটবে। সুতরাং ওর যত তাড়াতাড়ি সম্ভব, ওর কিন্তু একটা ইয়ার লসের যোগ রয়েছে হায়ার স্টাডিতে। ও এখন যে হায়ার স্টাডি করছে তাতে কিন্তু একটা বছর নষ্ট হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ছেলের প্রতিকার করুন। কি করবো? হ্যাঁ, না হলে কেরিয়ারটা কিন্তু ওর নষ্ট হয়ে যাবে। ওর কিন্তু ভবিষ্যতে খুব সমস্যার মধ্যে থাকতে পারে, ওর বিভিন্ন রকম সমস্যা রয়েছে। ঠিক আছে, ম্যাডাম, এখন আবার কি করবো এখন? ওকে একটু, ও কি পড়বে? মানে স্টোন ফোন দিলে বা কোনো কিছু করলে কি ও পড়বে? হ্যাঁ, স্টোন পড়বে কি? আপনি হয়তো আপনি বুঝতে যোগাযোগ- পারছেন না। হ্যাঁ, আপনি যাই হোক, আপনি যোগাযোগ- যদি মনে করেন যে পিয়ালিদির সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন নানান রকম প্রতিকার পদ্ধতি রয়েছে এবং প্রতিকার না করলে কিন্তু সমস্যাটা বাড়বে বই কি কমবে না। কাজেই সেক্ষেত্রে দেখুন স্ক্রলে যে নাম্বার যাচ্ছে 8777358412 এবং 9007992440 ফোন করে জেনে নিন দিদি কবে কোথায় বসছেন। দিদি চলে যাচ্ছে নামের ওই পজিটিভিটি নেগেটিভিটি এটা নিয়ে আলোচনা হচ্ছে। একদম। তো সেই কারণে আমাদের এটা চিন্তা করতে হবে, কারণ ওই যে বললাম শব্দই কিন্তু ব্রহ্ম। আমি এমন শব্দ উচ্চারণই করব না যেটা আমার পক্ষে নেগেটিভ শক্তি সঞ্চার করে, কারণ নেগেটিভিটি কিন্তু আমাকে, আমার চারপাশের মানুষকে, প্লাস বাইরেরও যত দূর অব্দি সেই কম্পন যাবে তত দূর অব্দি কিন্তু নেগেটিভিটি ছড়াবে। তো সেই কারণে মোটামুটি আমি বললাম নাম নিয়ে, আগের দিনও অনেকটাই বলেছি, আজকেও বললাম কিছুটা। যদি কারুর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করতে পারেন নামের ব্যাপার নিয়ে। অনেকেই যোগাযোগ করছেন, এটা আমার ভালো লাগছে। পজিটিভ ওয়েতে কিন্তু ভাবতে হবে, সবকিছুই কিন্তু চিন্তা ভাবনা করেই আমাদের এগোনোটা দরকার। এইবার আমি একটু বাস্তু নিয়ে বলি, কারণ অনেকদিন ধরেই আমাকে অনেকেই বলছেন যে দিদি একটু বাস্তু নিয়ে আলোচনা করার জন্য।
তো আমি একটা একটা করে করব করে আর বাস্তুটা নিয়ে করা হয়নি এর মধ্যে। প্রথমেই আমি যে জিনিসটা বলবো, বাস্তু। বাস্তু কি? যেখানে আমরা বসত করি, ঠিক আছে? এই যে ভূমি, সেটা হচ্ছে আমাদের বসত ভূমি, যেটা সেটাই হচ্ছে বাস্তু। সেই বসত ভূমির কিন্তু একজন দেবতা থাকেন, তিনি হচ্ছেন বাস্তু দেবতা। সেই বাস্তু দেবতাকে সন্তুষ্ট করাটা কিন্তু আমাদের সবার প্রথমে দরকার। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো স্যার, ম্যাডাম আমি আপনার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম সুপ্রিয় রায়। সুপ্রিয় আইচ, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেলুর থেকে। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 15 নভেম্বর 1990। 15ই নভেম্বর। 1990। তুমি এত ছটফট করছো কেন? হ্যাঁ, আরে অনেকদিন ধরে পরে পেয়েছি। না, অনেকদিন পরে পেলে কি ছটফট করতে হয়? হ্যাঁ, 1990। 15ই নভেম্বর 1990। ধীরে ধীরে বলো। আচ্ছা, এবার জন্ম সময় বলো। 11:50 11:50 AM। বেশ। জন্মস্থান? জন্মস্থান হলো বেলুর। বেলুর। কি জানতে চাও বলো? আমি বলছি ম্যাডাম, যাতে ম্যাডাম আমি কাজ পাচ্ছি, মানে কাজটা সুইটেবল হচ্ছে, ঠিক মতো কাজ হচ্ছে না। আমার যেটা চাইছে সেই কাজটা পাচ্ছি না। সেটা কি হয়? আমরা যেটা চাই সেটা কি সব সময় পাই? আমরা তো অনেক কিছু চাই, কিন্তু আমাকে আমি তো ওয়েল্ডিং নিয়ে পড়েছি। ওয়েল্ডিং গুলো এমন আমার জায়গা দিচ্ছে, মানে উঁচু উঁচু জায়গা, মানে আমি ওসে জায়গা নার্ভাস হয়ে যাচ্ছে জায়গা। আর কাজ পাচ্ছি না কোনো মতে। এরকম অবস্থা যখন পাচ্ছি আর সেগুলো মানে উল্টো পাল্টা মতো কাজ আছে। আমি যে ওয়েল্ডিং নিয়ে পড়েছি, ওয়েল্ডিং এর কাজটা আসছে অন্যরকম কাজ আসছে, অন্যরকম, মানে ওয়েল্ডিং এর কাজই অন্যরকম আসছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বৃহস্পতি খুব ভালো, ঠিক আছে, তুঙ্গস্থ বৃহস্পতি, কিন্তু সেটা কেতুযুক্ত হওয়ার ফলে আপনি যে জায়গাটায় পৌঁছাতে চাইছেন সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের চাকরির, যে কোনো চাকরির বা যে কোনো ইনকামের জায়গা বলুন বা আমাদের প্রফেশনের ক্ষেত্রে বলুন, রবি বুধকে স্ট্রং হওয়াটা ভীষণ দরকার। আপনার রবিও নিম্নস্থ, বুধও অস্তমিত। তো সুতরাং বুধ, রবি আর কেতু, এই তিনটেকে যদি কোনোভাবে আপনি হ্যালো ম্যাডাম। বলুন। হ্যালো ম্যাডাম, আমাকে তো একজনকে দেখেছিলাম, উনি দিয়েছিল শুক্রের প্রতিকার আর শনি প্রতিকার দিয়েছে, আর কি দেয়নি। এবার কে কি দিয়েছিল সেটা আমি কি করে বলবো বলুন? আপনি যদি আমার কথা শুনে চলতে চান তাহলে আমি আপনাকে বলবো, বৃহস্পতি কেতুগ্রস্ত হওয়ার ফলে বৃহস্পতি কাজ দিতে পারছে না। রবি নিম্নস্থ, রবি নিম্নস্থ হলে চাকরির জায়গা কোনোদিনই ভালো হয় না। আর আপনার বুধ অস্তমিত, শুক্র অস্তমিত হলেও আমাদের মেন চাকরির জায়গাটার মানে অর্থনৈতিক উন্নতিটা মানে ইয়ে করে, কন্ট্রোল করে হচ্ছে বুধ। সুতরাং শুক্রর প্রতিকার আপনি না করলেও বুধ আর রবির যদি প্রতিকার করেন আর কেতুকে যদি একটু ডাউন করতে পারেন, দেখুন আপনার এই জায়গাটা অনেকটাই ঠিক হবে। আচ্ছা ম্যাডাম, বলছি আমরা ওয়েল্ডিং এর চাকরিটা হবে তো ম্যাডাম? ওইভাবে তো বলা যায় না। আপনার যদি দরকার হয় আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করুন, আমি একটু সময় নিয়ে বিচার করে আপনাকে বলবো। এই 2 মিনিটের মধ্যে সবকিছু বলা সম্ভবপর বেশ, নয়। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। বাস্তু দেবতা নিয়ে আলোচনাটা জাস্ট শুরু হচ্ছিল, সেটা নিয়ে বরং আমরা কন্টিনিউ করি। একদম। তো সেই বাস্তু দেবতাকে সন্তুষ্ট করা কিন্তু আমাদের ভীষণ দরকার। ওই জন্য জমি কেনার পর কিন্তু আমরা ওই বাস্তু পুজো করি। কিন্তু এই বাস্তু জমি কেনার পর, কিন্তু জমি কেনার আগে আমাদের কি কি দেখাটা দরকার। অনেকেই দেখি বাস্তু নিয়ে যখন আলোচনা করেন, বাড়ি হয়ে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে, তারপরে কোন দরজা কোন দিকে থাকবে বা কোন ঘর কোন দিকে থাকবে, কি হবে না হবে সেগুলো। কিন্তু প্রধান তো জমিটা। আমাকে আগে জমিটা ঠিক রাখতে হবে। যারা বাড়ি কিনে নিয়েছেন বা বাড়ি করে ফেলেছেন, ফ্ল্যাট কিনে নিয়েছেন, তাদের হয়তো এইটা সমস্যা হবে, কিন্তু যারা নতুন বাড়ি কিনতে চান তাদের কিন্তু জমিটা প্রথম দেখতে হবে। ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে বলছেন? আমি সুদমাই ঘোষ বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। সুজিত ঘোষ, কোথা থেকে বলছেন? নদিয়া জেলা। হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। 7/4/95। 7/4/95। জন্ম সময়? রাত্রি 2টো। রাত্রি 2টো, সেটা ধরেই 7/4 তো? হ্যাঁ, মানে 6 তারিখ রাত্রি 2টো, সেটাই বলছেন তো? 12টার পর থেকে? রাত্রি 2টো। গ্রামের নামটা তো দুর্গাপুর গ্রাম। না না, বলা হচ্ছে যে 6 তারিখ রাত 2টো না 7 তারিখ রাত 2টো। 7 তারিখ রাত 2টো হলে কিন্তু সেটা 8 তারিখ হয়ে যাবে। তাই আছে। হ্যাঁ, তার মানে 7 তারিখ দিনটা, যেদিন 7 তারিখ ছিল সেদিন রাত 2টোতে হয়েছে, তার মানে 8ই এপ্রিল।
এবার আচ্ছা। জন্মস্থান বলুন। গ্রামের নাম দুর্গা, নদিয়া জেলা। নদিয়া। বেশ, কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে। সেটা বিবাহটা সম্বন্ধে পরিষ্কার করে বলুন। কাজ। হ্যাঁ, একটা প্রশ্ন করুন, আমাদের হাতে সময় খুব একটা নেই, আপনি যে কোনো একটা প্রশ্ন করুন। বিবাহটা বিবাহটা কি, বিবাহ হয়নি না বিবাহিত জীবন নিয়ে কি বলতে চাইছেন? না, বিবাহ হয়নি, বিবাহ দেখাশোনা চলছে। কবে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ছেলে নিজে কিছু পছন্দ করেনি, আপনারা দেখাশোনা করছেন, মনের মতন হচ্ছে না, কবে নাগাদ ছেলের বিয়ে হবে সেটাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। প্রশ্নটাই আসলে ওনারা মানে ফোনটা পাওয়ার পর হয়তো মনে হয় কনফিউজড হয়ে যান যে কি বলবো না বলবো। ছেলের মঙ্গল, মাঙ্গলিক ছেলে, সপ্তমে মঙ্গল, জানেন সেটা? মাঙ্গলিক। হ্যাঁ, সপ্তমে মঙ্গল। ওর বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হবে না। ওর প্রথম বিয়ের বিচ্ছেদ যোগ রয়েছে, ডিভোর্সের যোগ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো প্রথম বিয়ে কখনোই সুখের হবে না। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ। হ্যাঁ না, না, কাটাইনি। হ্যাঁ, মাঙ্গলিক দোষ কাটান, মানে সেটা না হলে পরবর্তী বিয়েও যে খুব সুখের হবে তা নয়। বুধ অত্যন্ত খারাপ, মঙ্গল মাঙ্গলিক প্লাস তার সাথে মঙ্গল নিম্নস্থ। ঠিক আছে, এই দুটো প্রতিকার করুন, আশা করি মানে ঠিক হবে অনেকটাই। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। হাতে 2 মিনিট মতন সময় রয়েছে, আমরা বরং এই মুহূর্তে আর ফোন নেব না। ফোনটা নেব না। হ্যাঁ, বাকি আলোচনাটা যেটুকু হয় দেখা যাবে। হ্যাঁ, প্রথমে ওই যে জমিটা জমিটা প্রথমে নিয়ে, দেখতে হবে। প্রথম হচ্ছে সব থেকে ভালো হয় জমি যদি আয়তাকার হয়। আয়তাকার জমিতে বাড়ি করা কিন্তু ভীষণ শুভ। এবার সেই আয়তাকার জমির পশ্চিম আর দক্ষিণ দিক যদি উঁচু হয়, পূর্ব আর উত্তর দিকটা যদি ঢালু হয়, এই জমি হচ্ছে সব থেকে শুভ জমি। এর চাইতে ভালো জমি আর কিছু নেই। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে ঢালু, যেখানে জল দাঁড়াবে না, সেই ঢালুর দিকটা যদি উত্তর পূর্ব দিকে হয়, সেই জমি কিন্তু খুব শুভ জমি। অনেকে ইদানিং আমি দেখি ত্রিকোণ জমি কেনেন। ত্রিকোণ মানে সামনের দিকটা সরু হয়ে পিছন দিকটা আর কি বিস্তারিত হয়েছে। সব থেকে খারাপ জমি হচ্ছে ত্রিকোণ জমি। বর্গক্ষেত্র মানে বর্গাকার জমি হলেও সেটা বিভিন্ন রকম ভাবে এগোনো যায়, মানে 3 ফুট ছেড়ে হেনা তেনা করে অনেকভাবে আয়তকারকে সেটা বানিয়ে নেওয়া যায়। কিন্তু ত্রিকোণ জমি হচ্ছে সব থেকে বড় বাস্তু দোষের কারণ। ত্রিকোণ জমিতে যারা বাস করেন, ত্রিকোণ ফ্ল্যাটে যারা বাস করেন, মানে এরকম সামনের দিকটা সরু পেছন দিকটা বিস্তারিত, সেই জায়গা কিন্তু সেই মানে খুবই অশুভ, মানে সেটা বাস্তু দোষের মানে সব থেকে চরম জায়গা। তো মোটামুটি আমি শুরুটা করলাম। হ্যাঁ, জমি নিয়েই বিশাল অনেক কিছু বলার আছে। জমিতে অনেক ব্যাপার আছে, কত নিচ অব্দি খুঁড়ে মাটি চেঞ্জ করে সেই জমি বসতের জন্য উপকারী করা যায়, সেগুলো অনেক রকম নিয়ম আছে। আগে আমি জমিটা নিয়ে বলবো, তারপর ঘরের কোন দিকে প্রবেশ, কোন দিকে হেনা তেনা, এগুলো অনেক পরের কথা। তো সামনের দিন আমি আবার একটু বাস্তু জমি নিয়ে আলোচনা করব। আজকে তো সেরকম সময় পেলাম না, পরের দিন আমি এই নিয়ে। অসংখ্য ধন্যবাদ পিয়ালিদি আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী পিয়ালিদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। ফোন করে নিন 8777358412, 8777358412 এবং 9007992440, 9007992440। দিদির চেম্বার রয়েছে শোভাবাজার ভাগ্যলোক জ্যোতিষ চেম্বার এবং খর্দা মা তারা জ্যোতিষ কার্যালয়। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো পিয়ালিদিকে নিয়ে আবার আগামী শুক্রবার ঠিক দুপুর 3:35 আসছি। নমস্কার। নমস্কার।